কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডিকের বাড়িতে ফিরেই কম্পাস ভাবতে থাকে, বিহান স্যার একটা বিষয় স্পষ্ট, কম্পাস আপনার মনে জায়গা করে নিতে পেরেছেন। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন বিহান স্যার। আপনি যা করছেন তা আমার উপর অভিমান করে করছেন, তবে আমার উপর একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস রাখুন। আর আমি আপনার উপর যে বিশ্বাস রেখেছি তার মর্যাদা রাখুন। আমি জানি আপনি শুধু আমাকেই ভালোবাসেন, তাই আপনি মোনা ম্যাডামের থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর সময় মতো কম্পাস আপনার কাছে ঠিক ফিরবে আপনার কম্পাস আপনার কাছে ফিরবে বিহান স্যার। এই বলি কম্পাস চোখের জল ফেলে, কারণ কম্পাস বুঝতে পারে বিহান শুধু তাকেই ভালোবাসে। অন্যদিকে মোনালিসা বিহানকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর তারপর মোনালিসা বিহানের টেক কেয়ার করতে থাকে। অভিজ্ঞান দত্ত ঘরে ঢুকে এবং মোনাকে বলে, মোনা, ওকে যে তুমি এখানে নিয়ে এলে ওর বাড়ির লোক জানে তো? কিন্তু মোনালিসা তার দাদুকে বলে, না দাদু, কেউ জানে না, এত জানানোরই বাকি আছে। ঠিক আছে, না হয় বলে দেবো যে বিহান আমাকে ভালোবাসে, আমার কাছেই এসেছে এই জন্য। আমি না হয় ঋতুজা আন্টিকে ফোন করে বলে দিচ্ছি। অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে, ফোন করবে? ঠিক আছে, করো। ভাগ্যিস তোমার মা বাড়িতে নেই, আশ্রমে গেছে। যদি তোমার মা বাড়িতে থাকতো তাহলে তো এক্ষুনি খবর চলে যেত বাড়িতে। তুমি ঋতুজা ম্যাডামকে ফোন করো, করে বলো বিহান তোমার কাছে আছে। তবে হ্যাঁ, তুমি বিহানের কাছাকাছি থেকো, ঠিক আছে? এরপরে দেখা যায় যে মোনালিসা যখনই ফোন করবে বলে ফোনটা বের করে, তখনই মেঘমালা মোনালিসাকে ফোন করে জানতে চাই, বিহান কোথায়? মোনালিসা, বিহান কি তোমার কাছে? তুমি বিহানকে নিয়ে কোথায় গেছো? মোনালিসা মেঘমালাকে বলে, আরে বড় বৌদি, এভাবে কেন বলছো? বিহান আমার কাছে আসছে। বিহান তো আমাকে ভালোবাসে, ও বললো ও বাড়ি যাবে না, আমার কাছে আসতে চাই, তার জন্য ওকে আমি এখানে নিয়ে এলাম। মেঘমালা থেকে ফোনটা কেড়ে নেয় ঋতুজা, এবং ঋতুজা মোনালিসাকে বলে, মোনালিসা, কি হচ্ছে কি এসব? বিহান কোথায়? বিহান যে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে তুমি বুঝতে পেরেছো? বিহানকে নিয়ে এখানে কেন আসোনি? রাত বেরাত অনেক সময় তো তুমি এই বাড়িতে আসো, তাহলে এখন কেন আসোনি? মোনালিসা ঋতুজাকে বলে, আসলে আন্টি, বিহান তো আমার কাছে আসতে চাইছিল, ওই বাড়িতে যেতে চাইছিল না, এই জন্যই তো আমি বিহানকে নিয়ে আমার কাছে চলে এলাম। আর এতে ক্ষতি কি? বিহান তো আমাকে ভালোবাসে, কম্পাসকে নয়, তাই না? কম্পাস তো বিহানকে ছেড়ে চলেই গেছে। ঋতুজা প্রচন্ড খেপে যায় মোনালিসার উপর, চিৎকার করে বলে, মোনালিসা, বাড়াবাড়ি করো না, তোমার একদম উচিত হয়নি একটা বিবাহিত পুরুষকে নিজের কাছে নিয়ে যাওয়া। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মোনার থেকে ফোনটা নিয়ে বলে, ঋতুজা ম্যাডাম, চুপ করুন। ভুলে যাচ্ছেন কেন? কম্পাস আপনার ছেলেকে ছেড়ে চলে গেছে। কম্পাস তার বাবার কাছে চলে গেছে, বাবার সম্পত্তির জন্য। কম্পাস এখন ডিকের কাছে আছে, তাহলে এত ভাবনা কিসের? আপনার ছেলের সাথে আমার নাতনির বিয়েটা এবার ঠিক করে ফেলুন। অখিলেশ বাবুর সাথে কথা হয়ে গেছে, এবার বিহান আর মোনালিসার বিয়ে হবে। ঋতুজা প্রচন্ড খেপে গিয়ে বলে, অখিলেশ চৌধুরী, আমি আসছি, আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসবো, আপনার নাতনি কাজটা ঠিক করেনি। এই বলেই ঋতুজা ফোনটা কেটে দেয়, আর এরপরেই কম্পাসকে ফোন করে সবটাই বলে। কম্পাস ঋতুজাকে বলে, মা, মাথা ঠান্ডা করো, তুমি রাগ করে কিছু করবে না। আমি জানি বিহান স্যার যা করছে, যেটাই করছে, সেটাই কিন্তু আমার উপর অভিমান করে করছে। আমাকে ভালোবাসে বিহান স্যার, এটা আমার থেকে পাওয়া কষ্টটা মেনে নিতে পারছে না, তার জন্য করছে। তুমি বিহান স্যারকে বকাঝকা করো না। ঋতুজা বুঝতে পারে যে আসলে এই কম্পাস কতটা ভালোবাসে বিহানকে, আর বিহানও কম্পাসকে কতটা ভালোবাসে। ঋতুজা কম্পাসকে বলে, তাই বুঝি এখন কি আমার ছেলেকে শাসন করতে গেলে তোমার কথা শুনে শাসন করতে হবে? কম্পাস ঋতুজাকে বলে, না না মা, আমি তা বলছি না। ঋতুজা কম্পাসকে বলে, আমি জানি রে মা, তুই তা বলছিস না, কিন্তু এভাবে তো কাজটা ঠিক করেনি। মোনালিসা তো বাড়াবাড়ি করে ফেলেছে, তাই না? আমি মোনালিসাকে কিন্তু শিক্ষা দেবই। তবে কম্পাস ঋতুকে বলে, মা, তুমি যেটাই করো মাথা ঠান্ডা করে করো, বিহান স্যারকে কোনোভাবেই তুমি অপমান করো না বা কোনো কিছু বলো না, রাগিও না। আমি জানি বিহান স্যার আমার কাছেই ফিরবে,